এ কয় বছর 16 বছর যে আসনো আর আরে সবার যা কথা বলি তাও আছে পাতি না, তা কয় হুজুর দেখে শুনে কথা কবেন। তখন আমি বলি ভাই আমি তো আয়াত মুখস্থ করে যাচ্ছি, দেখে শুনে তো কোয়া যাবে না, টাইম লাগবে বেশি, তাহলে আপনি পাশের থেকে এটা পড়ে আমাকে শুনে দেন, আমি কই। ওই দেখি আর পাশে নেই। তুই ঢিলে কলু লেওয়া শিখিস নি বারে, গরমের মধ্যে কোন ঢেল আগে, শীতের মধ্যে কোন ঢেল পাশে, তুই সেটাই জানিস না। তুই এসে বক্তার কাছে তুই এসে চিকিৎসা দিচ্ছ, কথা ঠিক কিনা? অমুকের বেটা কিরকম করছে, এমবিবিএস ডাক্তার, চাকরি করে, হাত গাওত দিলি রুগী ভালো হয়ে যায়, বাপের অবস্থা ভালো, সুরত কি সেই রকম। তো বিয়ে দেওয়া যায় বা কত বিয়ে তো দিবে। শোনো, আমি গায়ের মানুষ, আর আসল কথা কইলে তুমি এখন কাউকে কবে হিন নাকি, তে কোথায় আমি কাউকে কমো না। তে ঘটনাটা কি করছে যে ওর সব ভালো বারে, ওই খাতনা করেনি। কথা কয় না বারে, কি করেনি? খাতনা করেনি। আচ্ছা খাতনা না করার কথা যদি মেয়ের বাপ শোনে, উই কে ফকিন্নির বিটিকে বিয়ে দেবেন ওর সাথে, কথা ঠিক কিনা? কারণ একটা আইন মানেনি, একটা আইন না মানার কারণে ওর বিয়ে করার ক্ষমতা নেই। আমি ওর চাকরি কি কর্ম, ওর অবস্থা কি কর্ম, মেডিকেল কি কর্ম, ওই আসল কামই করেনি। এই কথা ঠিক কিনা? নাঙ্গল বানতে একটা কাঠের গাদা লাগে, একটা ইস লাগে, একটা দোগল লাগে, একটা মুঠা লাগে, ইসত আবার 3টা আমরা লাগে, জোয়াল লাগে, আবার ফাল লাগে, পাশি লাগে, লাগে না? এইগুলি মিলে কি নাঙ্গল। আচ্ছা এই নাঙ্গল আপনি বান্দার জন্য সব কিছু নিয়ে যাচ্ছেন বাড়িতে কিনে, মিস্ত্রিও আছে, মিস্ত্রি কাঠ সাইজ টাইজ করে ফাল পাড়ার জায়গা বানাচ্ছে, এর মধ্যে এই বাড়ির মধ্যে এসে করছে ভাই তোমার স্টিচ দোগরটো তো লাগানো হয়ে গেছে, করছে ভাই আপনি ফাল নিয়ে আসেন, এই ফালটা বসে দেন বাড়ি বেড়ে চলে যাবো। তখন আপনি যদি কন না মিস্ত্রি সাহেব বহুদিন হলে ফাল দিয়ে হাল বসি আমরা, আমি ফাল দিতে দেব না, আমি কাঠ দিয়ে হাল ববো, তখন অবশ্যই মিস্ত্রি বলবি তুমি যা জানো তার থেকে আমি বেশি জানি, জীবনী রে শুনিনি যে কাঠ দিয়ে হাল বাজায়, কথা কন। এখন করছে না আমাকে এইভাবেই বান্ধে দাও কাঠ দিয়ে। আচ্ছা কোন কাঠ দিয়ে যদি শক্ত মাঝে হাল বর যায়, হয় দোষী ভেঙে দেবি, না হয় তাড়াতাড়ি ক্ষয় যাবি, কারণ ফাল দিয়ে ঘাস উঁকড়াবি আর গাদা দিকে কাজ করে ফেলে দিবি, এটাই না? এরে তো নাঙ্গল। কিন্তু যদি ফাল না দেন তাহলে দোষী ভেঙে দেবি, ক্ষয় দেবি। এখন শোনেন, এই এবাদত হলো, মনে করেন এবাদত হলো নাঙ্গল, আর খেলাপথ হলো ফাল। নাঙ্গলের সাথে ফালের যে সম্পর্ক, ফাল ছাড়া নাঙ্গল অসল, নাঙ্গল ছাড়া ফাল অসল। তো ওইরকম আল্লাহর কি পরিকল্পনা, প্রথম হলো এবাদত, প্রথম হলো খেলাফত, তারপরে এবাদত। খেলাফত ছাড়া এবাদত অসল, এবাদত ছাড়া খেলাফত অসল। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ ডাইরেক্ট নবী খেলাফত দিয়েছে এই আয়াত দিয়ে। এটা হচ্ছে খেলাফতের আয়াত, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বললেন আমি সেই সত্তা তার রাসূলকে প্রেরণ করেছি সত্য হেদায়েত দিয়া, ইসলামী জীবন ব্যবস্থা দিয়ে, ইসলামী জীবন ব্যবস্থা দিয়ে। আপনি পৃথিবীতে গিয়ে মানুষের আইন সরে দেন, কি করে দেন? কথা কোনে গা? ওই সময় আবু জেলের আইন ছিল, ওই ওতবা সাইবা মুগিরের আইন ছিল, ওই সমাজটা মানুষের নীতিতে তারা শাসন করছিল। আল্লাহ খালি বললেন তোমাকে এই দায়িত্ব দিছি, ইসলাম দিয়ে পাঠাছি, তুই মানুষের আইন খালি সরিয়ে দিবি। কথা কয় না বারে? এখন এই সরিয়ে দেওয়ার কথা করে যদি এই সরিয়ে দেওয়া না কয়, যদি উৎখাতের কথা কয়, তাহলে ওরা না খেয়ে বেলায়, আর এই বোতলে কি আছে এতে সরিয়ে দিতে। কথা কয় না বারে? মানুষের আইন সরিয়ে দিয়ে ওই জায়গা তুমি আমার আইন বিজয় করবে, তাহলে কি হবে? আমি তোমাদেরকে জান্নাত দেব। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। যারা এই ব্যবসা করবে আমি যেটা শিখে দেব, যদি জান আর মাল দিয়ে করবে পারো, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের গুনাহ মাফ। এই জন্য রসুলের সাহাবীদের ঈমান আনার পর হিজরত করেছে রসুলের সাথে, শ্বশুর বিটিক করে লেছে, বাপ লাতিক করে লেছে যে তোর যাওয়া দেবে, তুই যাবো যা, মোহাম্মদের সাথে মরবু মর, এরকম যাবার দেবো না। কতক্ষণ দেখে তা আমাকে এখন তাই হাসে, বুঝছেন?
তাহলে আল্লাহ তাআলা আমাদের নবী খেলাফত দিলেন সূরা সফের 9 নম্বর আয়াত দিয়ে। আর কোরআন শরীফের এই সূরাটা একবারে নাযিল হচ্ছে মানুষের মুক্তির জন্য। এই সূরাটার যে সানি এটা আমি ওরা গেলে বহু টাইম লাগবে, আমি আগে খেলাফত আগে বুঝাই। তাহলে মনে আল্লাহর এই পৃথিবীতে খলিফা সৃষ্টি করার আসল উদ্দেশ্য হলো প্রথম খেলাফত কায়েম করা। কি কায়েম করা? খেলাফত কায়েম করা। খেলাফত মানে রাজত্ব। খেলাফতের বাংলা কি? রাজত্ব। মুলকিয়াতের বাংলা কি? রাজত্ব। সুলতানের বাংলা কি? রাজত্ব। কোরআন শরীফ পড়ে দেখবেন, এগুলা পড়ে পড়ে আমরা বুঝেছি যে রাজত্ব ছাড়া পৃথিবীতে শান্তি কায়েম হবে না। তো পৃথিবীতে এই বাংলাদেশের আগে 190 বছর ভারত ব্রিটিশের রাজত্ব ছিল, মানুষ কি শান্তিতে ছিল? তারপরে আসলো হচ্ছে পাকিস্তান, 24 বছর রাজত্ব আল্লাহর চলেনি। পাকিস্তানের কায়দে আজম জিন্না ওই সময় আন্দোলন করছিল, মুসলমান আলেম ওলামারা বেশি আন্দোলন করছে। তারা চাইছিল যে এই দেশে পাকিস্তান মানে পবিত্র জায়গা, এর কোরআনের আইন চালু করা লাগবে। মিথ্যা কথা, হ্যাঁ কোরআনের আইন চালু করা হবে। ভোটে যখন জিতে গেছে পরে করছেন আমি সেকুলারিজম। তাহলে সেই 24 বছর গেছে, আল্লাহ রাজত্ব কায়েম হয়নি। 54 বছরে 17টা প্রধানমন্ত্রী গেছে, তারপরে 2টা গেছে তত্ত্বাবধায়ক, এইবার আমাদের বুড়া বেটা ডক্টর ইউনূস। হ্যাঁ কথা কোন টাকা? তাহলে এই 20টা মানুষ দ্বারা এই বাংলাদেশ 54 বছর শাসন হচ্ছে। একটা সেকেন্ডও 1 ইঞ্চি জায়গা আল্লাহর রাজত্ব নেই। এই কথা কোন টাকা? তাহলে রাজত্ব না থাকার জন্য আপনার কি ক্ষতি? তাহলে আল্লাহর মূল টার্গেট মানুষ সৃষ্টির আগেই যে পৃথিবীতে অশান্তি দূর করার জন্য রাজত্বের শক্তি ছাড়া কোনো শক্তি দিয়ে কাজ হবে না। তাহলে প্রথম উদ্দেশ্য আল্লাহর কি দুনিয়াতে? রাজত্ব কায়েম করা। আল্লাহর প্রথম উদ্দেশ্য হলো মানুষ সৃষ্টির আগে এই পৃথিবীতে রাজত্ব কায়েম করতে হবে। কার? চলে যান, কোরআন নাযিল হচ্ছে, হতেই আছে। তারপরে হুট করে ছোট্ট একটা আয়াত আল্লাহ নাযিল করলেন, কি? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একবার ছোট আয়াত, কিন্তু ওয়েট খুব হেভি ওয়েট। কোন দেখা? নামাজ পড়ে না, 6 মাসেও রোজা করে না, মিথ্যা কথা খালি তামান্দিনি কয়। তারা আবার অনুমিনিপা দলের নেতারা করছে হেভি ওয়েট প্রার্থী। বাপরে, হেভি ওয়েট! ইমান নাই, কিছু নেই, করছে হেভি ওয়েট। আর হেভি ওয়েট ইমানদারকে, যার ভেতরে ইমান আছে, নেক কাজ আছে, ই হেভি ওয়েট ইমানদার। তোমার টাকা আছে, তোমার দাপট আছে, তোমার ক্ষমতা আছে, তোমার যদি ইমান না থাকে, ভালো কাজ না থাকে, তুমি হ্যাপি ওয়েট নেতা হতে পারো না। এখন এই রাজত্ব কায়েম করতে হবে আল্লাহর। আর আল্লাহ বলছেন আমি মানুষ এবং জিন জাতিকে এই ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আচ্ছা কোন তো যতগুলো মানুষ আছেন, কোন মসজিদে, ওরে মসজিদ কোন আল্লাহর ঘর, ওই মসজিদে, বাংলাদেশের সকল মসজিদে একটা ইবাদতের তালিকা ঝুলে দেওয়া লাগবে। কিন্তু কেউ দিল। এই যে আমি ইমাম প্রশিক্ষণ দিয়েছি রাজশাহী 13 খেদে, সেখানে আমি ওই ডিডিক বলছিলাম যে স্যার আপনার ট্রেনিং দিয়ে কী করবেন? আল্লাহ নবী, আল্লাহ রসুল, আল্লাহ যে ইবাদতের কথা বলছেন এর একটা তালিকা তৈরি করেন আপনারা। সেটি খালি ইবাদতের তালিকা থাকবি, কোন কোন ইবাদত আল্লাহ করবের কথা কন না। কিন্তু আপনি আমাকে দেখান তো বাংলাদেশে ইবাদত কোন কতটা আছে দেখার পারবেন? কোথায় আপনি কোন? আমি কোন না, ইবাদত আছে বাংলাদেশ খালি 2টে। কয়টা? একটা হলে 1 মাস রোজা করে একসাথে ইফতার করা, এটা হচ্ছে 1 নম্বর ইবাদত। আর 2 নম্বর ইবাদত হলো 7 বছর বয়স হলে যখন মানুষের নুনুর বলি ফুটলা তখন করতে ওস্তাদে কাটো। কথা কোন আবারে? এই 2 ইবাদত ছাড়া বাংলাদেশে একটা ইবাদত নাই। এই আপনারা কি এই কথার সাথে একমত নয়? এমবিবিএস ডাক্তার, আমার জহুরুল ভাইয়ের একটা বেটা এমবিবিএস ডাক্তার, এনার 100 বিঘা জমি, টাকার অভাব নাই, বেটার সুরত সেই রকম, চাকরি করে 1.5 লাখ টাকা বেতন। কিন্তু বিয়ে দিবি একটা এমবিবিএস ডাক্তার নির বাপ ভাষা গাঁৱত খোঁজ লেছে, খোঁজ লিয়ে লে করছে কেবা জহুরুলের বেটা বলে ডাক্তার হয় বা তো ক্যারাম খেলাচ্ছে, ওগুলো চেঁড়া যা কথা কেবা ওই চেঁড়া কীরকম সেই রকম। ক্যারাম খেলা পাটিক যদি কয় কীরকম ছেলে, ওরা কি কবি সেই রকম। কিন্তু শোনা লাগবে মসজিদের ইমাম আর মুয়াজ্জিনের থেকে। একটা
একটা মেয়ের বাপ জীবনে মুয়াজ্জিন আর মসজিদের ইমামতে শোনে না, যাও ক্যারাম খেলার পার্টি, জুয়া খেলার পার্টি করতে কেমন ক্যাং কাছে না, সেই রকম কথা কয় না পারে। এখন এখন মনে করেন এটা শুনে গেছে ঘটক, ওই মেয়ের বাপ গেছে, যাচ্ছে দেখে একটা বুড়া মানুষ ওই রাস্তা দিয়ে যাচ্ছে, তখন করছে চাচা তুমি কোথায় যাচ্ছ? কোথায় আমার বাড়ি এটি, মানে এইটি যাচ্ছি। কেবা একটা খবর দাও তো। কি অমুকের বেটা কীরকম? কোচে এমবিবিএস ডাক্তার, চাকরি করে, হাত গাঁত দিলি রুগী ভালো হয়ে যায়, বাপের অবস্থা ভালো, সুরত কি সেই রকম, তো বিয়ে দেওয়া যায় বা কোথাও বিয়ে তো দিবে। শোনো আমি গায়ের মানুষ, আর আসল কথা কইলে তুমি এখন কাউকে কবে হিন নাকি, তে কোথায় আমি কাউকে কমো না। তে ঘটনাটা কি করছে যে ওর সব ভালো বারে, ওই খাতনা করেনি। কথা কয় না বারে, কি করেনি? খাতনা করেনি। আচ্ছা খাতনা না করার কথা যদি ওই মেয়ের বাপ শোনে, উই কে ফকিন্নির বিটিকেও বিয়ে দেবেন ওর সাথে, কথা ঠিক কিনা? কারণ একটা আইন মানেনি, একটা আইন না মানার কারণে ওর বিয়ে করার ক্ষমতা নেই। আমি ওর চাকরি কি কর্ম, ওর অবস্থা কি করবো, মেডিকেল কি কর্ম, ওই আসল কামই করেনি। এই কথা ঠিক কিনা? কোনদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই কোরআনি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোরআনের বিধান কোনো একদিন কায়েম হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। কিন্তু এক নেতা কথা কিয়ামত পর্যন্ত ক্ষমতা দেওয়ার পারবে না, তবে আল্লাহর থেকে বেশি পরিকল্পনা পাবে। এই কথা শুনিয়া মানুষ খালি জায়গা দিচ্ছে আল্লাহ। কথা কোন না? 5ই আগস্টের আগে আমরা এত কাজ করতেই পারিনি। এই 5ই আগস্টের পরে আমার কাছে একটা ওষুধ আছে, এই দিয়ে আনিছি, সূরা কাসাসের 5.5 নম্বর আয়াত পর্যন্ত, 3 থেকে 5.5, এরই বক্তৃতা শেষে দেব, মাথা অটো হয়ে দেবে। ওই আনা শুনেছি, ওই হুজুর কেন শুনেছি, তোমার মাথা গোল হয় করছে, এই যে মাথায় নষ্ট করিতে নেই করছে। আমরা কোরআন পড়িয়ে, কোরআন ছাড়া আল্লাহ রসুল বলছেন আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেন। আপনি যত কোরআনের জ্ঞান অর্জন করবেন তত আল্লাহ কল্যাণ দিবি। কোরআনের জ্ঞান নাই, কল্যাণ নেই। কি তাহলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন ইবাদতের জন্য, তাই না? আমাদের বাংলাদেশে ইবাদতের কোনো বই পুস্তক, কোনো তালিকা নেই। বড় বড় ভার্সিটি, আমি ওই কি কয় বড় বড় লাইব্রেরিতে গেছি, কেবল একটা ইবাদতের তালিকার কিতাব দাও তো, কেউ দিতে পারেনি। আসল কাম তালিকা নেই। এটা প্রত্যেকটা মসজিদের সামনে লটকানো থাকা লাগে বড় বড় অক্ষর দিয়ে, কতটা ইবাদত পৃথিবীতে করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠাছে। কতক্ষণ জামাত ইসলাম ক্ষমতাত গেলে, ইসলাম ক্ষমতাত গেলে, আমরা জামাত আমরাও ক্ষমতাত যাই না, আমরা চাচ্ছি ইসলাম ক্ষমতাত, বিএনপি ক্ষমতাত যায়, ইসলাম দিয়ে চালাক, আমরা পেঁয়াজ দিয়ে পান্তাখা শুয়ে বর্ম আজরাইল লেগে চেতন পাবো। হ্যাঁ কতক্ষণ না, আমরা ক্ষমতাত যাব না, আমরা ইসলামকে ক্ষমতাত দিতে চাই। এখন আসুন, তাহলে ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করছেন। আচ্ছা বলেন তো, আপনার চেনেন ভাই? নাঙ্গল, আগেকার যুগে হাল বসেন, নাঙ্গল বানতে একটা কাঠের গাদা লাগে, একটা ইস লাগে, একটা দোগল লাগে, একটা মুঠা লাগে, ইসত আবার 3টা আমরা লাগে, জোয়াল লাগে, আবার ফাল লাগে, পাশি লাগে, লাগে না? এইগুলি মিলে কি নাঙ্গল। আচ্ছা এই নাঙ্গল আপনি বান্দার জন্য সব কিছু নিয়ে যাচ্ছেন বাড়িতে কিনে, মিস্ত্রিও আছে, মিস্ত্রি কাঠ সাইজ টাইজ করে ফাল পাড়ার জায়গা বানাছে, এর মধ্যে এই বাড়ির মধ্যে এসে করছে ভাই তোমার স্টিচ দোগরটা তো লাগানো হয়ে গেছে, করছে ভাই আপনি ফাল নিয়ে আসেন, এই ফালটা বসে দেন বাড়ি বেড়ে চলে যাবো। তখন আপনি যদি কন না মিস্ত্রি সাহেব বহুদিন হলে ফাল দিয়ে হাল বসি আমরা, আমি ফাল দিতে দেব না, আমি কাঠ দিয়ে হাল ববো, তখন অবশ্যই মিস্ত্রি বলবি তুমি যা জানো তার থেকে আমি বেশি জানি, জীবনী রে শুনিনি রে কাঠ দিয়ে হাল বাজায়। কথা কন এখন করছে না আমাকে এইভাবেই বান্ধে দাও কাঠ দিয়ে। আচ্ছা কোন কাঠ দিয়ে যদি শক্ত মাঝে হাল বর যায়, হয় দোষী ভেঙে দেবি, না হয় তাড়াতাড়ি ক্ষয় যাবি, কারণ ফাল দিয়ে ঘাস উঁকড়াবি আর গাদা দিকে কাজ করে ফেলে দিবি, তাই না?
এরে তো নাঙ্গল, কিন্তু যদি ফাল না দেন তাহলে দোষী ভেঙে দেবি, ক্ষয় দেবি। এখন শোনেন, এই এবাদত হলো, মনে করেন এবাদত হলো নাঙ্গল, আর খেলাফত হলো ফাল। নাঙ্গলের সাথে ফালের যে সম্পর্ক, ফাল ছাড়া নাঙ্গল অসল, নাঙ্গল ছাড়া ফাল অসল। তো ওইরকম আল্লাহর কি পরিকল্পনা, প্রথম হলো এবাদত, প্রথম হলো খেলাফত, তারপরে এবাদত। খেলাফত ছাড়া এবাদত অসল, এবাদত ছাড়া খেলাফত অসল। হ্যাঁ, কথা বল না। এই জন্য কোরআনে আল্লাহ বলছেন আল্লাহর রাজত্ব কায়েম করতে হবে। কারা কারা চান দু হাত তুলে আল্লাহকে ডাকা, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। খেলাফত আর রাজত্ব বুঝেছেন তো? আল্লাহর প্রথম পরিকল্পনা খেলাফত সৃষ্টির, খলিফা সৃষ্টির প্রথম উদ্দেশ্য রাজত্ব কায়েম করা, খেলাফত কায়েম করা। নবী প্রেরণের উদ্দেশ্য খেলাফত কায়েম করা। কিতাব প্রেরণের উদ্দেশ্য দুনিয়াতে খেলাফত কায়েম করা। আর এবাদত, এই দুটো উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে আল্লাহ আমাকে পাঠাচ্ছে, কোরআন পাঠাচ্ছে, নবীদেরকে পাঠাচ্ছে। এখন এই খেলাফত বাদ দিয়ে আমাকে দেশে মনে করছেন ফাইন, নামাজ রোজা হজ উমরা হচ্ছে, জুব্বা গাদ দেয়, দাড়ি বিন্দি দিয়ে ঘুরছি, জান্নাত কোন বেটা না দেয়? এই কথা না। কিন্তু জান্নাত তো পাওয়ার কথা তো লয়, আপনার যে পরিশ্রম করছেন। আচ্ছা, আপনি যার বাড়িতে কিষানি দিচ্ছেন, গারস্থ সারাদিন পর যদি কয় যে কি করলো মা, এই করলো, কই তোর একটা কাম ঠিক হয়নি, কথা কয় না বাড়ি, তোকে যে কাম শুকিয়েছে, শোনো তোর একটা কাম হয়নি, তে 7 টাকা দাও, কই তোর কামই হয়নি, টাকা কি করবো? এই কথা ঠিক কিনা? এখন আল্লাহ ওইরকম কথা করছে, কি করছে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় ইসলাম নামক জীবন ব্যবস্থা আমি আল্লাহ আমার কাছে প্রিয়। বান্দা, এই জীবন ব্যবস্থা তোমরা যদি প্রিয় মনে করো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে মুসলমান হিসেবে গণ্য করব। আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা হলো ইসলাম। সেই ইসলামক বাদ দিয়া ওই ফাল বাদ দিয়া নাঙ্গল বান্ধিচ্ছে, এই ইসলাম বাদ দিয়া খেলাফত কায়েম করছে। একই দশা কিয়ামত পর্যন্ত বাংলাদেশে, কিয়ামত পর্যন্ত বাংলাদেশে যদি এই আইন দিয়ে, মানুষের তৈরি করা আইন দিয়ে যদি দেশ চলে, পৃথিবীতে 1 ইঞ্চি জায়গা শান্তি হবে না, আমি প্রমাণ করে দিচ্ছি। আচ্ছা, আপনাকে এদিকে জমি আবাদ করেন না ভাই? আচ্ছা, 1 বিঘা জমি যখন লাগাবেন, কয়দিন পর রিপিট দেওয়া লাগা? না, 7 দিন দিলে হবে না, আপনার 5 দিনের লাস্ট ডেট, 7 দিনেরও অতিরিক্ত দিতে, যদি না 8 দিন হয় তাহলে আপনার সেফটি চেঞ্জার না বিনাশ দেওয়া লাগবে, তাহলে ওটা ঘাস মরে যাবে। হ্যাঁ, কথা কোন টাকা? এখন আপনাকে যদি কেউ কয় যে বিয়াই আপনি অত টেনশন করেন না, ম্যাচ চলে গেছে গেছে, কিন্তু আপনাকে বুদ্ধি দিচ্ছি, ঘাস আছে থাক, তোলা লাগবে না, ওষুধও দেওয়া লাগবে না, আপনি 10 কেজি করে সার 15 দিন পর 1 বিঘা জমি দিয়ে দিবেন, 15 দিন পর পর আপনি দেখবেন ধান সেই রকম হবে। আচ্ছা, 3 মাস পর বড় লতারা কাশি লিয়ে গেলে ধান পাবি, কি হবে ওটি? ঘাস। তে বাংলাদেশ 54 বছর হচ্ছে স্বাধীন হয়, সরকারের উচিত ছিল এই দেশ লিডেন, কথা কোনে গা ঠিক আর দিনকে ঠিক খুতবা দিতে আপনি ঠিক কর না, কথা কোনে গা। সরকারের উচিত ছিল এই দেশে নামাজ কায়েম করা, জাকাত আদায় করা, সুদ হারাম করা, চুরির বিরুদ্ধে আইন করা, জেনার বিরুদ্ধে আইন করা, মানুষের অধিকার 5টা দেওয়া, এইগুলি হচ্ছে মানুষের উপকার করার কাজ। কিন্তু এইগুলি না করে ওই ঘাস আসি। এখন আমাকে বছর অন্তর সবার ডাকে লেদা করে কি, ওই করছে না ইউরিয়া সার দিয়ে দেন, তখন বছর অন্তর আমরা ওই ঘাসের মধ্যে দা বজলুর রশিদ, যুক্তিবাদী, বাইশ হাজারি, এই তারপর তারেক মুনোয়ার, এরা এসে ওই ঘাসের মধ্যে আমরা ইউরিয়াকে ছিটিয়ে দিয়ে চলে যাই। আচ্ছা, ঘাসের মধ্যে ইউরিয়া দিয়ে লাভ আছে? 3 মাস পর যেরকম ধান ছাড়া ঘাস পাওয়া যায়, মরার আগে কারু ইমান পাবেন আল্লাহ, এই কথা কোন টাকা? আর ইলা কবুল হওয়ার তো কোনো কথাই নাই। আপনারা কি ইমান আনতে চান? কার উপরে? হাত তুলে দেখান, আল্লাহু আকবার। ইমান আনবেন না? আবার ইমান আনার শর্ত আছে, ফাজলামু ইমান আছে একটা। কি ইমান? ফাজলামু ইমান। আর একটা আছে সত্য ইমান, আর একটা আছে কার্যকরী ইমান।
ফাজলামে ইমান কোনটা? ও এমনি কালেমা পড়ছে, নামাজও পড়ে না, খালি শুক্রবার নামাজ পড়ে, ওর টেনশনই নাই ইসলাম থাক আর যাক। এটা হচ্ছে ফাজলাম ইমান। আর হচ্ছে প্রকৃত ইমান, সেটা আবার কি? সেটা হলো কালেমা পড়লো, ইমান আনলো এবং ওই অনুযায়ী কাজ করলো, এটা প্রকৃত ইমান। আর তার চেয়ে শক্তিশালী ইমান হলো আল্লাহর পথে যাই সংগ্রাম করবি, সেটা হলো 1 নাম্বার ইমান। এখন আপনারা আমরা সবাই কালেমা জানি, তাই না ভাই? ও মুসলিমরা বাংলাদেশে কালেমা জানে।